আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে একটি কমন গাট ডিসঅর্ডার। যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে তারা প্রায়ই অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, ডায়রিয়া, ব্লোটিং বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন। যাদের আইবিএসের সমস্যা রয়েছে তারা প্রায়ই নানা রকম কষ্টের সম্মুখীন হন। তাই যাদের আইবিএস রয়েছে তারা প্রথমেই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিকেশন নেবেন। তবে আইবিএসের ক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য, আইবিএসের ডায়েট হচ্ছে বড় ট্রিটমেন্ট, মেডিকেশনের চাইতে বড় ট্রিটমেন্ট হচ্ছে ডায়েট। তাই যাদের আইবিএস রয়েছে তারা একটি সঠিক ডায়েট প্ল্যান এবং পুষ্টিকর খাবার, সেই সাথে কিছু গাইডলাইন যদি মেনে চলেন তাহলে খুব সহজেই সুস্থ থাকতে পারবেন। যাদের আইবিএস রয়েছে তাদের খাদ্য তালিকায় থাকা উচিত প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার, কেননা ফাইবার বাওয়েল বা ডাইজেস্টিভ সিস্টেমের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। যাদের আইবিএস রিলেটেড ডায়রিয়া রয়েছে তারা ইনসলিউবল ফাইবারের পরিবর্তে সলিউবল ফাইবারে বেশি উপকার পাবেন, কারণ ইনসলিউবল ফাইবার তাদের ডায়রিয়া সৃষ্টিতে বড় একটি ভূমিকা পালন করে। আইবিএস পেশেন্টের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে প্রোবায়োটিক্স, কেননা এই প্রোবায়োটিক্স গাটের গুড ব্যাকটেরিয়া বৃদ্ধিকে স্টিমুলেট করে। এই প্রোবায়োটিকের সবচেয়ে ভালো উৎস হচ্ছে দই। এছাড়া যাদের আইবিএস রয়েছে তাদের গ্লুটেন সমৃদ্ধ খাবারে অনেক সময় প্রবলেম হতে পারে, তাই রুটির পরিবর্তে নুডলস, পাস্তা যে কোনো খাবার খাওয়া যাবে। এছাড়া যাদের আইবিএস রয়েছে তাদের অবশ্যই সময় মতো খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই এক্সারসাইজ বা অন্য যে কোনো ধরনের কাজ করতে হবে এবং সর্বোপরি তাকে একটি নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে খাবারগুলোতে তার অসুবিধা হয় সেই খাবারগুলোকে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। যে কোনো খাবার আইবিএস পেশেন্টরা শুরুটা করবে অল্প করে, এরপরে পরিমাণে বেশি বাড়াতে পারে। বিশেষ করে নতুন কোনো খাবার যদি তারা একেবারে বেশি পরিমাণে খায় তাহলে স্টোমাক আপসেট হতে পারে। তাই আইবিএস পেশেন্টদের সুস্থতার জন্য সবসময় একটি নিয়মিত সুষম খাবার খাবে এবং সারাদিনের খাবারটিকে ছোট ছোট মিলে ভাগ করে নিবে। খুব বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না এবং খুব বেশি রাতে খাবার খাওয়া যাবে না। অবশ্যই রাতের খাবারটি 8টার মধ্যে নিয়ে নিতে হবে এবং খাওয়া এবং ঘুমের ব্যবধান কমপক্ষে 3 ঘন্টা হতে হবে এবং যে খাবারগুলোতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি সেই খাবারগুলো পরিমিত পরিমাণে খেতে হবে। সুতরাং বলা যায় যাদের আইবিএস রয়েছে ব্যায়াম, পরিমিত ফাইবার, প্রচুর পরিমাণে পানি এবং সময় মতো খাবার, এই কয়েকটি জিনিস ফলো করলেই কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোমেও খুব সুস্থভাবে জীবনযাপন করা যায়।